নমস্কার, ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আমি তো অনেক কদিন আজ রথযাত্রার জন্য ব্যস্ত রয়েছি। রথযাত্রার জন্য প্রত্যেক দিন মন্দিরে চলে যাচ্ছি, তাই আর বাড়ির দিকে ঠিক মতন কাজও করা হয় না, মানে ছাদ বাগানের পরিচর্যা করা হয় না। আমার গাছপালাগুলোর যে কি অবস্থা সেগুলো আর আমি একেবারেই দেখতে পারি না। তো আজ আমাকে ছাদ বাগানে যেতে হবে, একটু গাছগুলোকে দেখতে হবে কি অবস্থা। আজ 5 দিন হলো প্রত্যেক দিনই আমি মন্দিরে চলে যাচ্ছি সারাদিনের জন্য। সারাদিন মন্দিরে রথযাত্রা, তো রথ এখন জগন্নাথ এখন মাসির বাড়িতে রয়েছে, তো সেখানে আমাদের প্রত্যেক দিনই অনুষ্ঠান চলছে। তো তোমাদের তো আমি সেটা দেখাচ্ছি যে আমিও প্রত্যেক দিন অনুষ্ঠানে যাচ্ছি। তো সে কারণের জন্য আমি আর ঠিক মতন ঘরের দিকে আর ছাদ বাগানের দিকে ঠিক টাইম দিতে পারছি না। তো সকাল সকালে আজ উঠে পড়েছি, এখন বাজে 6টা। সকাল সকালে উঠে আজকে রান্নার কি হবে সেগুলো সমস্ত বার করছি। আমার যে রান্না করে বৈশাখী ও চলে আসবে কিছুক্ষণ পরে, ওর জন্য সব গুছিয়ে রাখছি কি রান্না বান্না করবে, আর সব কিছু গুছিয়ে দিয়ে তারপর আমি এখন যাব ছাদ বাগানে। তো চিংড়ি মাছ বের করেছি, কচুর লতি বের করেছি, লতি দিয়ে চিংড়ি মাছ খেতে তো দারুণ লাগে। তো যাই হোক, সব মাছ টাছ বের করে এখন ভিজিয়ে রেখেছি। কিছু কলা পাতাও কাটবো, পাতুরি করতে হবে। আর এই লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করলে তো খেতে দারুণ লাগে। তো যাই ও রান্না করবে, আমি এখন ছাদ বাগানের দিকে একটু যাব। তো টুকটাক ঘরের এগুলো সমস্ত গুছিয়ে দিয়ে আমি এখন গাছের পরিচর্যা একটু করি, কেননা অনেক দিনই ঠিক মতন করা হয় না। তো এখানে আমি পেঁয়াজের খোসা চা পাতা ভিজিয়ে রেখেছি। এটা আমি পরে গাছে এর মধ্যে ইউরিয়া সার দিয়ে গাছে আর কি স্প্রে করতে হবে। নিচে কয়েকটা গাছ আছে লঙ্কা গাছ, সেগুলো একটু খারাপ হয়ে গেছে। আর এই যে টবে যে গাছগুলো দেখছো, এগুলোর যে মরা পাতাগুলো থাকে, এগুলো কিন্তু মাঝে মাঝে ছিঁড়ে না দিলে দেখতেও ভীষণ বাজে লাগে। নিচের পিছনের ব্যালকনিটায় আমার একটু গাছের জল, ছোটো ছোটো যে গাছগুলো রয়েছে এগুলোকে একটু জল দিয়ে দিই। রথযাত্রার দিনেই বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হয়নি। তো আমি এখন চলে এসেছি ছাদ বাগানে। তো এখন এই লতি যেটা নিয়ে এসেছিলাম, লতির মাথাগুলো আমি এখানে এখন বসিয়ে দিচ্ছি এই ক্যারেটটার মধ্যে। তো দেখবে এখান থেকেও ছোটো ছোটো গাছ বেরিয়ে যাবে, কচুর গাছ। আর এটা হচ্ছে শোলা কচু, এর নাম শোলা কচু। তো কচুটা আমি নিয়েছি, আর এটা হচ্ছে ঘট কচু বলে। তো 3টে কচু গাছ আমি এখন এখানে লাগাবো। 3টে কচু গাছ আমি এখন বসিয়ে দিয়েছি। তো দেখো কি অবস্থা আজ আমার ছাদ বাগানের। প্রচুর প্রচুর ফুল ফুটেছে আমার ড্রাগন গাছে। তো সারা ছাদ বাগান পুরো একদম সাদা সাদা হয়ে গেছে, এত ড্রাগন ফুল ফুটেছে, ভীষণ ভালো লাগছে। যেদিকে তাকাচ্ছি দেখো শুধু ড্রাগন ফুল আর ড্রাগন ফুল, এত ভালো লাগছে কি বলবো তোমাদের। তো দেখো ড্রাগন যেরকম ফুল তেমনি কুড়িয়েও রয়েছে, প্রত্যেক দিন আশা করি এখন ফুল ফুটবে। দেখো যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু ফুল আর ফুল। আর এবার তো তোমরা জানো আমার বাগানে এবারে প্রচুর ড্রাগন গাছ, যে আমি প্রচুর ড্রাগন গাছ লাগিয়েছি। তো দেখো চতুর্দিকে ফুলে ফুলে ভর্তি। আমার দোতলার ছাদে, 3তলা ছাদের উপরেও হয়েছে, আবার 3তলার উপরে যে ছাদটা সে ছাদেও ড্রাগন ফুল ফুটেছে। চতুর্দিকে আমি যেদিকে তাকাচ্ছি শুধু ড্রাগন ফুল আর ড্রাগন ফুল। তো দারুণ লাগছে আজকে ছাদে এসে, অনেক দিন পরে ছাদের পরিচর্যা করছি। তো দেখছি এত সুন্দর, বলে বোঝাতে পারবো না, ভীষণ আনন্দ লাগছে যে গাছে একসঙ্গে এত ফুল ফুটেছে। আর এই ফুলগুলো তো রাত্রে ফোটে, রাত্রে 9:30 10টার পর থেকে ফোটে। তো আমি রাত্রে আর ছাদে আসতে পারিনি, আর সকালে এখন সকাল সকাল তাই এখন ফুলগুলো আছে। 7টা 8টার পরে ফুলগুলো একদম বন্ধ হয়ে যাবে, ফুল আর এত সুন্দর থাকবে না। তো দেখো আমার গাছে কি উচ্ছেও হয়েছে। সেই যে গাছের যে আমি সিঁড়ির রেলিংয়ের উপরে আমি ড্রাগন গাছের মধ্যে যে উচ্ছে গাছটা বসিয়েছিলাম, তা সে উচ্ছে কত সুন্দর। আর এই ছোটো ছোটো উচ্ছেগুলো খেতে না দারুণ লাগে, আর আমি তো এই ছোটো উচ্ছে খেতে ভালোবাসি। তো আজকে তুলবো, আজকে এই উচ্ছেগুলো নিয়ে যাব নিচে। তো প্রথম তুলছি আজকে, তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করি, তোমাদেরকে একটু দেখাই। তো দেখো যেদিকে আমি তাকাচ্ছি সেদিকেই ড্রাগন ফুল, ড্রাগন ফলও পেকে আছে গাছে। তো এত সুন্দর ফুল ফুটলে কার না ভালো লাগে বলো, খুবই ভালো লাগছে আমার।
তাই এটা এখন আমি একটু পরাগ মিলন করে দিচ্ছি, একটা ইয়ারবাডস দিয়ে এখন দিচ্ছি। রাত্রে করে দিলে ভালো হতো, কিন্তু রাত্রে আর আমি উপরে আসিনি, তো এখন আমি যতটুকু পারি করে দিচ্ছি। এত সুন্দর, শুধু সাদা সাদা, সারা যেদিকে তাকাবো শুধু ড্রাগন ফুল আর ড্রাগন ফুল। খুব ভালো লাগছে আজ, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তো দেখো আমি উপর থেকেও তোমাদের দেখাচ্ছি ছাদ বাগানে অবস্থা। তো ফুলে ফলে একদম ভর্তি আমার ছাদ বাগান এখন। আর এখন তো বর্ষাকাল, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে গাছেরও খুব গাছ একদম সুন্দর সতেজ হয়ে উঠেছে, সবুজে সবুজ একদম আমার ছাদ বাগান এখন। এই ড্রাগন ফলগুলো আরও একটু রাখবো 2-1 দিন, তারপর এটা পারবো। আর এটা হচ্ছে দেখো আমার কুল গাছ। কুল গাছের এই যে আমি কাটিং করে দিয়েছিলাম, তো এখন কচি কচি যে ডালগুলো বেরোচ্ছে অনেকটা বড় হয়ে গেছে, তাই আমি মাথাটা পিঞ্চিং করে দিলাম, তাহলে সুন্দর ঝাঁকড়া হবে। আর এই যে দেখো, এই যে টবগুলোতে আমার এই যে ফুলগুলো রয়েছে, এই ফুলগুলো তো এত সুন্দর লাগে, রানী কালারের। আর এই যে টবগুলো কিন্তু আমার সমস্ত স্টিলের গামলাগুলো যে খারাপ হয়ে গেছিলো, সেটাকে আমি প্রিন্ট করে আমি আর কি রং করে করে ডিজাইন করে নিয়েছি। আর এখানে উপরেও ডাটা গাছের মধ্যেও প্রচুর আমার ছোটো ছোটো উচ্ছে হয়েছে। আর এই ছোটো উচ্ছেগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে, যার জন্য আমি ছোটো উচ্ছেই লাগিয়েছি। আর দেখো আমার সবেদা গাছটা এখন একদম ঝাঁকালো হয়ে উঠেছে একদম। আর এই যে আমার ডাটা গাছের বাগান, দেখো ডাটাগুলো কত মোটা মোটা একটা ডাটা হয়েছে। ছাদের এই বেদিটার উপরে বিশাল কি বড় বড় ডাটা হয়েছে। আর দেখো এর মধ্যে মধ্যে আমি এখানে উচ্ছেও লাগিয়েছি, এখন প্রচুর উচ্ছে হয়েছে। তো আজ সব উচ্ছে আমি তুলছি, তা না হলে পেকে যাবে, আবার পেকে গেলে সেটা আবার ভালো লাগবে না, যার জন্য তুলে নিচ্ছি আজকে সব উচ্ছে। তো প্রথম দিন এসে গাছে এত সুন্দর উচ্ছে দেখে না মনটা ভীষণই ভালো লাগছে। ছোট্ট দেখো লঙ্কা গাছগুলোর মধ্যেও এর মধ্যেও দেখো উচ্ছে রয়েছে, লতিয়ে লতিয়ে গেছে। সব গাছে আমি ঠিক মতন কি বলবো সাপোর্টও দিতে পারিনি। তো আমার এত বাগানের ভিতর থেকে দেখো এখন আমাকে হামাগুড়ি দিয়ে দিয়ে বেরোতে হচ্ছে, পুরো গাছে একদম চেপে গেছে ছাদ বাগান আমার। আর এই দেখো সবেদা গাছটাতে সবেদা, দেখো সবেদা দেখে এত মনটা খুশি হয়ে যায়। সবেদার ভারে গাছের ডাল একদম সব নুয়ে পড়েছে, নিচু হয়ে গেছে সবেদার এত সবেদা হয়েছে, 150-200-র উপরে সবেদা হয়েছে এই গাছটাতে। তো দেখো এত থোকায় থোকায় শুধু সবেদা। তো আমি তো যখনই ছাদে আসি একটু চেপে চেপে দেখি কোনো সবেদা পেকেছে নাকি, তো এখনও পেকে পারেনি সবেদা। তো এই যে ড্রাগন গাছ আর এই যে দেখছো কুল গাছও আছে এখানে, এগুলোর মধ্যেও লতিয়ে লতিয়ে চলে গেছে উচ্ছে গাছ। তো এখান থেকেও কয়েকটা উচ্ছে তুলছি, চতুর্দিকে উচ্ছে গাছ লাগিয়ে দিয়েছিলাম। তো দেখো এই যে তুলছি না, এত মনটা খুশি লাগছে। নিজের এই ছাদ বাগানের ক্ষেত থেকে সেই সবজি তুলতে কার না ভালো লাগে বলো। দেখো কতগুলো তুলেছি আজকে উচ্ছে। তো এখন আমি নেব একটু কলা পাতা। তা আমি এই যে কলা গাছগুলো লাগিয়েছি, এগুলো কিন্তু মাছ পাতুরি খাওয়ার জন্যই লাগিয়েছি। ছেলে মেয়ে ভীষণ ভালোবাসে কলা পাতায় মাছ পাতুরি খেতে। তো এই কলা গাছের যে শুকনো যে ডালগুলো পাতাগুলো হয়েছে, এগুলো একটু কাটাই ছাটাই করে দিলাম। আর কয়েকটা কলা পাতা কেটে নিই, কলা পাতাগুলো কেটে নিয়ে এখন নিচে যাবো, আজকে মাছ পাতুরি করবো। আর এই দেখো কচু গাছগুলো যে লাগিয়েছিলাম আমি কচু শাক খেয়ে, সেগুলো বেশ বড় হয়ে গেছে। আর লেবু গাছ তো বলার অপেক্ষাই রাখে না। দেখো লেবু গাছে কত লেবু। তা আমি বেশি করে লেবু তুলি না, অল্প 2-1টা করে তুলি, কেননা এর গন্ধটা তো খুবই সুন্দর। দেখো এই থোকায় 7খানা লেবু ধরেছে একটা থোকাতে। এটা কাগজি লেবু, আর যখন খাই 2-3টে করে তুলে নিয়ে যাই, আর সঙ্গে সঙ্গে কাটলে দারুণ গন্ধ এই লেবুটার, কাগজি লেবু। তো এই লেবু আর কলা পাতা নিয়ে এখন আমি নিচের দিকে যাই।
তো ছাদ বাগানের এত সুন্দর সবজি তুলতে কার না ভালো লাগে বলো। আর যখন গাছগুলো লাগানো হয়, মাটি তৈরি করা হয়, তখন তো খুবই কষ্ট হয় ঠিকই, কিন্তু এরকম সুন্দর সবজি আর ফল হলে তখন কিন্তু মনটা ভরে যায়। তো এখন আমি চলে এসেছি নিচে। তো বৈশাখীও এসে গেছে, ওকে এখন রান্না করার জন্য সব কিছু দিয়ে দিলাম। তো এখন বাজে রাত 11:30। তো আমি ঘুমোতে যাচ্ছি, ছাদে এসে দেখছি আজও দারুণ ফুল ফুটেছে গাছে। তো আমি হালকা করে একটু পরাগ মিলন করে দিলাম। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও। সঙ্গে থেকো, আবারও একটি নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। বাই।